ঘরে বসে আপনার জাদুটোনা আপনি নিজেই কেটে ফেলুন। একদম সহজ একটি পদ্ধতিতে কোরআনুল কারীমের মাধ্যমে নিজের জাদু নিজে শেষ করে ফেলুন। আমরা যখন জাদুগ্রস্ত হয়ে যাই তখন আমরা কবিরাজের কাছে চলে যাই, বিভিন্ন মানুষের কাছে আমরা চলে যাই। তখন দেখা যায় আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে ফেলে, অ্যান্ড এরপরে আমরা কোনোভাবেই উপকৃত হই না, আমাদের কোনো উপকার হয় না। অনেক টাকা পয়সা দিয়ে ফেলেছেন অনেক ভাই বোন, বাট আপনার কোনো ফলাফল আপনি পাচ্ছেন না। ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, আজকের আমলটি করে একদম সহজ পদ্ধতিতে, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, নিজের জাদুটোনা নিজে ঘরে বসে কোরআন দিয়ে আপনি কেটে ফেলুন। আপনি যদি একজন জাদুগ্রস্ত রোগী হয়ে থাকেন, অথবা আপনার যদি সন্দেহ লাগে, নিজে ট্রাই করে দেখুন আমলটি। কিচ্ছু জিনিস আপনার কিনতে হবে না, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। তাহলেই আপনি বুঝতেই পেরেছেন আমলটি কত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। আপনার ঘরে যে কোনো ব্যক্তি যখনই জাদুগ্রস্ত হবে বা যার উপর সন্দেহ লাগবে যে এই ব্যক্তিকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, তখনই আপনি আমলটি করবেন। আপনি নিজে হতে পারেন, আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার মা বাবা হতে পারে, আপনার আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তি হতে পারে। সহজে ঘরে বসে আমলটি করবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক বেশি বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই হবে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন, অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন জাদুগ্রস্ত এখন কিন্তু ঘরে ঘরে বেড়ে গেছে। হয়তো আপনি নিজে জাদুগ্রস্ত, আপনার পরিবারের যে কোনো ব্যক্তি, মা বাবা থেকে শুরু করে যে কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জাদুগ্রস্ত যখন হয়ে যায় আমরা দিশাহারা হয়ে যাই, কোথায় যাব, কি করব না করব। আরে ভাই, আপনার কাছে কোরআন আছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে স্পষ্ট উল্লেখ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে কোনো প্রস্তুতিতে, যে কোনো সময়ে যখন তোমাদের উপর বিপদ চলে আসবে, তোমাদের চাকরি চলে যাবে, তোমাদের ইনকাম কমে যাবে, তখন তোমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার আশা থেকে, আমার রহম থেকে তোমরা দূরে সরে যাইও না, আল্লাহ বলেছেন। এখন আমরা যখন জাদুগ্রস্ত হয়ে যাই বা কুফরি কালাম যখন আমাদের জন্য কেউ করে ফেলে, তখন ভাই বোন আমরা ভেঙে পড়ে যাই। এটা কিন্তু ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আছেন আমাদের জন্য, এন্ড আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক অনেক আমল, ওজিফা, তাসবিহ, তাহলিল এগুলো শিখিয়ে দিয়েছেন। এগুলো আমাদের জন্য একান্ত জরুরি জানা থাকা। নিজেকে যদি মুসলিম দাবি করি, আর কি নিজেকে যদি মুমিন দাবি করি, আল্লাহ এবং রসুলের মাধ্যমে অবশ্যই আমরা অনেক কিছু করতে পারি। এখন আমাদেরকে যখন কেউ জাদুটোনা করে, কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, তখন আমরা কবিরাজের কাছে চলে যাই, রাইট? কবিরাজের কাছে যাওয়ার পরেই আমরা বিভিন্ন তাদবির নিয়ে থাকি, বিভিন্ন আমল নিয়ে থাকি, জিনে যা বলে তা বিশ্বাস করে ফেলি, তখন আমাদের কোনো বেনিফিট হয় না। আপনি যখন কবিরাজের কাছে যান, আপনাকে সালানি জিন দিয়ে, জিন শয়তানের মাধ্যমে যে কোনো ওয়ে অবলম্বন করে দেখার চেষ্টা করে কি জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে। এগুলো ভাই আমি আরেকটা ভিডিওর মধ্যে বলছিলাম, জিন জাতি এগুলো অনেক মৃত্যু, অনেক প্রতারক, অনেক ধোঁকাবাজ। আপনি যখন কবিরাজের কাছে যান, তখন তারা সালানের মাধ্যমে তারা বিভিন্ন জিনকে হাজির করে আপনাকে দেখানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে
যে আপনার জন্য অমুক ব্যক্তি জাদুটনা করেছে, আপনার জন্য অমুক ব্যক্তি কুফরি কালাম করেছে, এগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু শরীয়তের দিকে যদি আপনি একটু ফলো করেন, ইসলামের দিকে যদি আপনি একটু ফলো করেন, তখন সহজে বুঝবেন জিন কত বড় মৃত্যু হতে পারে। এদেরকে যখন কোনো কবিরাজ হাজির করে, জিন অনেক বুদ্ধিমান, তাদেরকে যতই শাস্তি দেখ না কেন, যতই শাস্তি আপনি দিবেন, তারা ততই সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলবে, আপনি ধরতেও পারবেন না। এজন্য এগুলো করার চেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোরআনুল কারীমের কাছ থেকে আমরা আমল নিতে পারি। ইনশাআল্লাহ আমরা যদি কোরআনুল কারীমের কাছ থেকে আমল নিতে পারি, কোরআনুল কারীমের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে দিবেন। হাজার হাজার নারী পুরুষ কোরআন থেকে আমল করে তারা ভালো বেনিফিট পেয়েছে, ফলাফল পেয়েছে। তাহলে আপনি কেন পাবেন না? সাহাবী একরামের জামানায় তারা তেমন অসুস্থ হইতো না, তাদের শরীরে তেমন রোগ ছিল না। কেন জানেন? তারা আল্লাহ এবং রসুল যা যা শিখিয়ে দিয়েছেন তাই তাই করতেন। মদিনার মধ্যে এক বিরাট হাসপাতাল তৈরি হয়েছে, মদিনার মধ্যে বিরাট হাসপাতাল তৈরি হয়েছে, চিকিৎসা করবে। কোটি কোটি টাকা পয়সা খরচ করে এক ডক্টর হাসপাতাল তৈরি করলো, উদ্বোধন করে ফেললো। কিন্তু এমন কোনো রোগী নেই যে তাকে চিকিৎসা করবে, রোগী নেই, হাসপাতাল এমনিতে ফাঁকা পড়ে আছে। একদিন হঠাৎ করে হাসপাতালের মালিক মদিনার বাজারে চলে আসলো, সাহাবী একরামের কাছে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসুলের সাহাবী একরাম, আমি কত বিরাট একটা হাসপাতাল করলাম, অথচ আপনারা কেউ আমার হাসপাতালে যাচ্ছে না চিকিৎসা করার জন্যে। কি হয়েছে? আপনাদের শরীরে কি কোনো রোগ নাই নাকি? আপনারা কি দেখতেছেন না আমি আপনাদের জন্য, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কত বিরাট একটা হাসপাতাল তৈরি করলাম? তখন আল্লাহ রসুলের সাহাবী একরাম বললেন, দেখেছি আপনার হাসপাতাল আমরা অনেকবার দেখেছি, কিন্তু আমাদের শরীরে তেমন একটা রোগ নাই, যার কারণে আমরা আপনার হাসপাতালে যেতে চাই, যাওয়ার প্রয়োজন হয় না আমাদের, এজন্য আমরা আপনার হাসপাতালে যাই না। ডক্টর ওই যে হাসপাতালের মালিক আবার সাহাবী একরামদেরকে প্রশ্ন করলেন, কি কারণ আপনাদের শরীরে রোগ হয় না? তখন তারা বললেন, আমাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আমাদেরকে যা যা করতে বলেছেন আমরা তাই তাই করি, যেভাবে খাইতে বলেছেন ওইভাবে খাই, যেভাবে ঘুমাইতে বলেছেন ওইভাবে আমরা ঘুমাই, যেভাবে কথা বলার জন্য বলেছেন ওইভাবে কথা বলি, ফলে আমাদের শরীরে তেমন একটা রোগ হয় না। আশ্চর্য হয়ে গেলেন তারা। সুবহানাল্লাহ, যে সাহাবী একরাম কি কত সুন্দর উত্তর দিয়েছেন দেখছেন। ওনারা বলেন আমাদের শরীরে তেমন রোগ হয় না। বলে কেন? আমরা আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিতে জীবন কাটাই, বাট আমাদের শরীরে রোগ হবে নেবার প্রশ্নই আসে না, হতেই পারে না। এজন্য ভাই বোন, জীবনটাকে আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিতে কাটানোর চেষ্টা করবেন। অনেক বেশি বেনিফিট আপনি পাবেন, অনেক বেশি ফলাফল আপনি পাবেন, বুঝতেই পারবেন না, চিন্তাও করতে পারবেন না। সাহাবী একরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ফলো করতেন, জীবন চলে যেতে পারবে, বাট তারা আল্লাহ এবং রসুলের কথাকে কখনো অমান্য করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা যা বলতেন তাই তাই করতেন, জীবন চলে যেতে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে। আজকে আমাদের সমাজের দিকে তাকান, আল্লাহ এবং রসুলের শেখানো পদ্ধতিতে কয়জন নারী পুরুষ জীবনটা কাটায়? একটু অ্যানালাইসিস করলে, একটু ফিকির করলে আপনি সহজে বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদেরকে জিনে আসর যেন করতে না পারে, আমাদেরকে যেন কেউ জাদুটনা করতে না পারে, আমাদের একটা কাজ বেশি বেশি করতে হবে, সেটা হচ্ছে পবিত্র অবস্থায় বেশি বেশি থাকবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। বুঝতে পেরেছেন? যে সমস্ত নারী পুরুষ নামাজ দোয়া পড়ে না, ইবাদত বন্দেগী খুবই কম করে, জিনে তাহাদেরকেই বেশি আসর করে, জিনে তাহাদেরকেই বেশি ক্ষতি করে। যারা নামাজ পড়ে না, সবসময় অপবিত্র অবস্থায় থাকে,
আপনি যদি চিন্তা করেন, ফিকির করেন, কোন ব্যক্তিকে বেশি জাদুটনা করে থাকে, কোন ব্যক্তিকে বেশি জিনা আসর করে থাকে, আপনি যদি শতের মধ্যে আপনি অ্যানালাইসিস করেন, ফিকির করেন, 100 জাদুগ্রস্ত জিনগ্রস্ত ব্যক্তিকে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, নিশ্চয়ই আপনি দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু বেনামাজি। আপনি যদি বলেন, বন্ধু, হে বন্ধু, নামাজ কেন পড়েন না? তখন বলবে, আমার শরীর ঠিক থাকে না, অপবিত্র অবস্থায় থাকে। তাহলে অপবিত্র অবস্থায় যারা তাকে, তাদেরকে জিনা আসর করে, তাদেরকেই জাদুটুনা করে, কুফরি কালাম করে, কোনোভাবেই করতেই পারে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় যদি পবিত্র অবস্থায় থাকেন, আপনাকে কখনো জাদুটুনা কুফরি কালাম করে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতেই পারবে না। এজন্য আমাদের উচিত জাদুটুনা কুফরি কালাম থেকে নিজেকে রক্ষা করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, সবসময় পবিত্র অবস্থায় থাকবেন, যেন কোনো মতে আপনাকে জিনে ক্ষতি করতে না পারে, কোনো মতেই যেন জিনে আপনার কাছেও আসতে না পারে। এজন্য 1 নাম্বার কি বললাম, নামাজ পড়বেন, সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা তো এখন রোগাক্রান্ত হয়ে গেলে কান্নাকাটি করি, একটু অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করি, আমরা সুস্থ থাকা অবস্থায় একটু সতর্কতা অবলম্বন করতে পারি না। ফলে আপনার কাছের মানুষ কিন্তু আপনার জন্য জাদুটুনা করে আপনার লাইফের বাতিটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনার কাছের মানুষ আপনার জন্য জাদুটুনা করে বসে আছে। আপনি যে সতর্ক থাকেন না, এটা আপনারই দোষ। এর জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবশ্যই চেষ্টা করব একটু যেন আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, একটু যেন আমরা সতর্কর সাথে থাকতে পারি। এটাতে কিন্তু আমাদের জন্য অনেক কল্যাণ আছে, অনেক উপকার আছে, অথচ আমরা বুঝি না, আমরা চেষ্টাও করি না বোঝার। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি যে আমলটা আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে, ধরুন আপনার ঘরে কাউকে জাদুটুনা করে ফেলেছে, কুফরি কালাম করে ফেলেছে। এখন আপনি কি করবেন? আপনি কিভাবে সেই জাদুটুনা কাটবেন, কুফরি কালাম কাটবেন? এখন তো দেখা যায় জাদুটুনা কাটতে গেলে কুফরি কালাম কাটতে গেলে কবিরাজের কাছে যখন যাবেন, তখন আপনার কাছ থেকে অনেক টাকা চার্জ করবে, তারা অনেক টাকা চার্জ করবে ভাই। এখন তো টাকা চার্জ করবে, আপনি টাকা দিবেন, কিন্তু ফলাফল শূন্য, কিচ্ছু পাবেন না। আপনি অনেকে গিয়েছেন, অনেকে বলেন যে হুজুর আমরা কবিরাজের কাছে গেছি, বাট টাকা যত চেয়েছে সব দিয়েছি, কিন্তু কোনো ফলাফল, কোনো বেনিফিট আমরা পাই নাই। এটা আপনারাই বলেন। এজন্য কোরআনুল কারিমের মাধ্যমে নিজের ঘরে বসে নিজে জাদুটুনা কেটে ফেলুন, কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। একদিন করেছেন, এরপর দিন করেন, এরপর দিন করেন, প্রত্যেক দিন করেন। কোরআনুল কারিমের আমল যত বেশি করবেন তত ফলাফল পাবেন, তত নেকি হবে আপনার। তো যাই হোক, যখন দেখবেন যে আপনার ঘরে কাউকে জাদুটুনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, তখন আমার শেখানো পদ্ধতিতে আমলটি করবেন। প্রথম নাম্বারে আপনি উজু করে আসবেন, যে কোনো সময় আমলটি করতে পারেন। তবে যদি ঘুমানোর আগে আমলটি করেন তখন কিন্তু একটু বেনিফিট বেশি পাবেন। ওকে, ধরুন আপনি রাতে ঘুমাইতে যাচ্ছেন, অ্যান্ড উজু করে আসলেন, উজু করে আসার পরে ক্যাবলামুখী হয়ে বসবেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপর 3 বার দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পাঠ করবেন, আমি একবার পাঠ করে দিয়েছি। এরপরে সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ সহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই সূরাটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে পাঠ করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি একবার করে তেলাওয়াত করে দিতেছি, আপনারা তিনবার করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহ সহ সূরাগুলো তিনবার করে করে পাঠ করবেন। এরপর শেষ আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি করে ফেলেছেন। এরপর একটা সূরা নিবেন, আপনার ঘরে যে সূরা আছে সেখান থেকে একটা সূরা নিয়ে আমি আপনাকে একটা পেন দিয়ে কলম দিয়ে দেখাচ্ছি। ধরুন এটা আপনি সূরা নিয়েছেন, সূরা নেওয়ার পরেই সেই সূরাতে 3টি ফু দিবেন। এভাবে ফু দেওয়ার পরে আপনি নিয়ত করবেন, আল্লাহ কোরআনুল কারীমের শক্তিতে আল্লাহ আপনার উপর রহম কর, আল্লাহ আপনার উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমি আমার জাদুটনা ঘরে বসে কাটতে চাই। আল্লাহ আপনি আমার জাদুটনা কেটে দিন, আল্লাহ আপনি আমার জাদুটনা দূর করে দিন। এভাবেই যে সূরাতে ফু দিয়েছেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা করে সূরাটা আপনার এই যে নাক বরাবর ধরে সোজা একেবারে এভাবে নিয়ে পা পর্যন্ত নিয়ে যাবেন। এভাবে 3বার করবেন। এখান থেকে 3বার এই পর্যন্ত, এখান থেকে পা পর্যন্ত, আবার পেছন দিক দিয়ে ওইভাবে মাথা থেকে পা পর্যন্ত 3বার করবেন। আপনি যদি করতে না পারেন কারো মাধ্যমে এভাবে করবেন। আর নিয়ত করবেন, আল্লাহ আমাকে জাদুটনা করা হয়েছে, আমাকে কুফরি কালাম করা হয়েছে, আল্লাহ আপনি আমাকে কুফরি কালাম থেকে হেফাজত করুন, জাদুটনা থেকে হেফাজত করুন। এভাবে আমলটি কয়েকদিন করে দেখুন, 3 দিন অথবা 5 দিন 7 দিন করে দেখুন। জাদু টুনা কুফরি কালাম যেটাই বলেন না কেন ইনশাল্লাহ আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে। অনেকে করেছেন, ভালো বেনিফিট তারা পেয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে আমরা যদি কোরআনের পাশে থাকতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাবেন না। অনেক অনেক বেশি বেনিফিট আমরা পেয়ে যাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলের ঘরের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা হৃদ্যত সম্পর্কগুলো বৃদ্ধি করে দিন। আমিন। আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়া লিন মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।